যদি সবগুলি রাষ্ট্রনায়কের হাতে পায়ে ধরে যদি আমি তাদেরকে বোঝাতে পারতাম, দেখেন আল্লাহ পাকের নবী কোরআনের এই উপদেশটা গ্রহণ করে কেমন তিনি নিজেকে তৈরি করেছিল। এই দুনিয়াতে সবচেয়ে সেরা মানবগুলি যারা হয়েছিল, চাঁদ আপনারা দেখতে পান, চাঁদ যেমন আলোকময়, চাঁদ যেমন সৌন্দর্যময়, ওই চাঁদের চাইতেও চাঁদ ব্যর্থ হয়ে গেছে যে মানুষগুলোর কাছে। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদ নববীর ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে একজন মুসল্লিকে নিজে কোরআনের উপদেশ গ্রহণ করেছে, আর মুসল্লিদের মাঝে কোরআনের উপদেশগুলো বিতরণ করতে শুরু করে দিয়েছে। কোরআনের উপদেশ প্রথম কাতার গ্রহণ করলো, দ্বিতীয় কাতার গ্রহণ করলো, তৃতীয় কাতারে মুসল্লিরা গ্রহণ করলো, শেষ কাতারে মুসল্লিরা গ্রহণ করলো। এবার সাত আকাশের উপর থেকে মুসল্লিদের ব্যাপারে আল্লাহ পাকের কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আওয়াজ করে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে যাচ্ছে আজ 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনে। দেখেন তার মুসল্লি কত সুন্দর আছে, কোরআনের উপদেশ গ্রহণ করে নবীর মুসল্লিরা সুন্দর হয়ে গেল। এবার রব্বুল আলামিন আয়াত নাজিল করে তাদের ব্যাপারে বলে দিল, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাত আকাশের উপর থেকে রব্বুল আলামিন বলে দিল, এতদিন নবীর প্রতি খুশি হয়ে গেছি, আজ আমার নবী কোরআনের উপদেশ গ্রহণ করে সবচেয়ে সেরা হয়েছে, আর তার এক একজন উম্মত তার সাহাবীরা কোরআনের উপদেশ গ্রহণ করে গোটা পৃথিবীর মধ্যে তারাও শ্রেষ্ঠ হয়ে গেছে। আওয়াজ করে সবাই বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ হবে না মানে চরিত্র সুন্দর করার মতো এর চাইতে ভালো ফর্মুলার পৃথিবীর কোনো গ্রন্থে নাই। শুনেন এক একটা করে আল্লাহ তাআলা বলছেন চরিত্র সুন্দর করার জন্য। দেখেন কি কয় বলে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। পৃথিবীবাসীকে সুন্দর আখলাকওয়ালা, সুন্দর চরিত্রওয়ালা বানানোর জন্য কোরআনের উপদেশ, এই উপদেশ শুনেই পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ হয়েছে। সেই উপদেশ আপনাকে শোনাচ্ছি। খারাপ আচরণ আর ভালো আচরণ কখনো এক হতে পারে না। এক একজন মানুষকে কোরআন এইভাবে শেখাচ্ছে, শোনো রে বান্দা, শোনো রে বান্দি, ও শিশু বাচ্চাগুলো তোমরাও শোনো, ও ব্যবসায়ী ভাই তুমিও শোনো। দুনিয়াতে মানুষ থাকবে যারা এই উপদেশ গ্রহণ করবে তারা, এই জন্যই তো রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুন্দর উপদেশ দিল, শোনো শোনো, খারাপ আচরণ ভালো আচরণ কখনো এক হতে পারে না। তুমি মন্দ আচরণকে প্রতিহত করো, ভালো আচরণ যারা, এর দ্বারা চরম শত্রু তোমার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। আওয়াজ করে সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। আর এই চরিত্র সবাইকে দেওয়া হয় না, এই চরিত্র দেওয়া হয় ধৈর্যশীল ব্যক্তিকে, আর যাকে এই চরিত্র দেওয়া হয় সে বড়ই সৌভাগ্যবান। আওয়াজ করে ভালোবাসা নিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। এই চরিত্র সুন্দর হয়ে গেছে কোটি কোটি মুমিন বান্দাদের এই উপদেশ গ্রহণ করে। তাই নাকি আমাকে খারাপ চরিত্র প্রতিহত করতে হবে ভালো চরিত্র দ্বারা, আর এই জন্য আমাকে অনেক ধৈর্যশীল হতে হবে। শুধু তাই নয়, এটা হতে পারলে আমি বড় সৌভাগ্যবান হয়ে যাব। সব আল্লাহর প্রিয় বান্দাগুলি সুন্দর হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর চক্ষুগুলি সুন্দর করার জন্যে কোরআন এমন সুন্দর উপদেশ দিল, আর ওই উপদেশ গ্রহণ করে করে তাম দুনিয়ার চক্ষুগুলি বড় সুন্দর হয়ে গেল। চক্ষু সুন্দর হয়ে যায়, কাজল দিয়ে চোখের মধ্যে কালি মারলে চোখ সুন্দর হয় না। চোখ সুন্দর হয় কিভাবে? কোরআনুল কারীম থেকে আপনারা শোনেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আগের আয়াতটা হলো সূরা হামিম সাজদার 35 এবং 36 নম্বর, 34 35 নম্বর আয়াত।
এবার হচ্ছে সূরা নূর থেকে, করেন আমার সাথে। চোখ সুন্দর করে দিচ্ছে, মুখ সুন্দর করে দিচ্ছে, ধৈর্যশীল বানায় দিচ্ছে। দেখেন কোরআন একটা মানুষকে কিভাবে গঠন করে তৈরি করে। আপনারা তৈরি করেন, বিল্ডিং তৈরি করেন না, বিল্ডিং তৈরি করে। যেই মানুষগুলি বিল্ডিং তৈরি করে, আমি বলি ভাই আপনি বিল্ডিং তৈরি করার আগে আপনি নিজেরে তৈরি করেন। মাঝে মাঝে বিল্ডিং রং দেওয়া লাগে, ওখানটা নষ্ট সেটা করে লাগে। আপনার কি কোনো রং টং লাগে না? আপনার মুখ যে 24 বছর ধরে বাজে কথা বলতে বলতে টয়লেটের চাইতে গন্ধ হয়ে গেছে, আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা। দেখি নাই আমরা সংসদ ভবন পর্যন্ত পচা ভাষা দিয়ে নষ্ট করে ফেলেছে, চরিত্র নষ্ট, গোটা জাতির চরিত্র নষ্ট হয়ে গেছে। এটা সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের উপদেশ দ্বারা, বিকল্প কোনো পথই নাই। এক একটা সুন্দর করে দিচ্ছে, চোখ সুন্দর করবে, মুখ সুন্দর করবে। দেখেন কি এক একটা সেট করে কিভাবে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে এক একজনের দৃষ্টি সুন্দর করে দিল, দৃষ্টি সুন্দর করতেছে, পুরুষের সুন্দর করতেছে, নারীরও সুন্দর করতেছে। আল্লাহর কোরআন কি সুন্দর উপদেশের কিতাব। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, তুমি কোরআনের এই উপদেশখানা মুমিন পুরুষদের কাছে পৌঁছে দাও, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, পরনারী থেকে নিম্নগামী করে নিজের লজ্জা স্থানটাকে তারা যেন হেফাজত করে। কোন সুবহানাল্লাহ। নারীদেরকেও বলে দাও, গোটা পৃথিবীর নারীদের চরিত্র সুন্দর করতে হবে। শ্রেষ্ঠ উপদেশের কিতাব কাজ করতেছে। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন পুরুষ থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে, আর তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। সূরা নূরের 30 নম্বর আয়াত। ভাষা সুন্দর যেন হয়ে যায়। দান আজকে কয়েকটা কমতেও পারে, কারণ কোরআনে বলছে তো, এখন আমি তার গোপন রাখতে পারবো না। দেখেন ভাষা সুন্দর করার জন্য কোরআনের নসিহত শোনেন। জোরে কন, জোরে কন সুবহানাল্লাহ। মুসলমানেরা খুশি হয়ে সবাই কন সুবহানাল্লাহ। কোরআনের উপদেশ। ও পৃথিবীবাসী, কোথায় আপনি যাচ্ছেন? আপনি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় সফল হবে না যদি ওই বিশ্ববিদ্যালয় মাথা থেকে পায়ের তলা পর্যন্ত টোটালটা কোরআনের উপদেশ দিয়ে যদি ভরপুর করতে না পারে। আমি বলবো আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি সফল হবে না যদি ওখানে কোরআনুল কারীমের উপদেশ দিয়ে টোটাল বিশ্ববিদ্যালয়কে সাজাতে না পারে। গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত কোনোদিন এত সুন্দর হবে না। হ্যাঁ, একদিন হবে। ইমাম মাহদী যখন আসবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, গোটা পৃথিবীর মানুষের কাছে কোরআনের উপদেশ এক একটা মধ্যে সেট করবে। এইগুলি সেট করে করেই আবার সুন্দর সুন্দর মানুষ তৈরি হবে। এটাই, এর বিকল্প কোনো পথ পৃথিবীতে কোনোদিন হবে না। দেখেন মুখ সুন্দর করে দিচ্ছে। ওয়াকুলু কাওলান সাদীদা। বান্দারে সবসময় সত্য সুন্দর কথাগুলি বলো। এরপরে বান্দাদেরকে আল্লাহ কোরআন শিখাচ্ছে, তুমি যে দান করো, জুমার দিন দান করো, রাস্তাঘাটে দান করো, শোনো শোনো, দানের চাইতো তোমার উত্তম কথা কত যে ভালো হবে তুমি তো সেটা জানো না। এই ব্যাপারে আয়াত নাযিল করে দেব। আয়াতখানা আপনাদের সামনে পড়তেছি। 3 নাম্বার পারা, সূরা বাকারা 263 নাম্বার আয়াত। কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। অর্থ শোনার আগে ভালোবাসা নিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। কওলুম মা'রুফ, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন, ন্যায় কথা বলা আর মানুষকে ক্ষমা করে দেয়া দানের চাইতে উত্তম, যে দানের মধ্যে খোঁটা এবং কষ্ট থাকে। যেই দানগুলোতে গোটা পৃথিবীকে শোনাচ্ছি কোরআনুল কারীম আয়াত থেকে, আয়াবার আয়াত বলি 263 নাম্বার আয়াত সূরা বাকারা। পড়ে দেখেন, খুলে দেখেন, না পাইলে আমাকে নিয়ে জেলে বইরা দেখেন। কোরআন স্পষ্ট বলে দিচ্ছে পৃথিবীবাসী সুন্দর কথা বলা আর মানুষকে মাফ করে দেয়া ওই দানের চাইতে উত্তম, যেই দানে কষ্ট এবং খোঁটা থাকে। তার সাথে তোমার দান করার দরকার নাই, তার সাথে তুমি সুন্দর সুন্দর কথা বলতে শিখো। সুন্দর সমাজে রাস্তায় সুন্দর কথা বলো, চায়ের দোকানে সুন্দর কথা বলো, বাজারে সুন্দর কথা বলো। তুমি তো দান করো, ওইটার সাথে এটা বেশি উত্তম, এটা বেশি বেস্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ।